বাসায় কিছু চিংড়ি মাছ ছিল, তো ভাবতেছিলাম এই চিংড়ি মাছ দিয়ে কি রান্না করব। আর ছিল চাল কুমড়া, তো ভাবলাম যে যেহেতু চাল কুমড়া আছে তো চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা ঘন্ট করে ফেলি। আমার বাসায় কিন্তু ঘন্টটা আমি আর পুটুলির বাবা দুজনই ভীষণ রকমের পছন্দ করি। এই জন্য আর দেরি না করে তাড়াতাড়ি চাল কুমড়োগুলো কুচি কুচি করে কেটে নিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করা শুরু করে দিলাম। কড়াই গরম হয়ে গেলে এর ভেতর তেল দিয়ে দিলাম, আর এরপরে এখন চিংড়ি মাছগুলো হলুদ, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। হালকা করে ভেজে নেব, কারণ বেশি ভাজি করলে চিংড়ি মাছ কিন্তু রাবারের মতো লাগে, বেশি শক্ত হয়ে যায়, এই জন্য হালকা করে একটু ভেজে নিলাম। তো এখন আমি ওই চিংড়ি মাছগুলো একটা পাত্রে তুলে নিলাম, আর এরপরে ওই চিংড়ি মাছ ভাজার তেলের ভেতরই জিরা, তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এরপরে চাল কুমড়ো কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। এরপরে লবণ, হলুদ দিব, আর তার সাথে কিন্তু কাঁচামরিচ দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কাঁচামরিচটা, আমি এই রান্নাটা কিন্তু আজকে কাঁচামরিচই করবো, ওই জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তোমরা যদি চাও তাহলে একটু কমিয়ে নিতে পারো। যেহেতু আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করব না, এই জন্য কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এখন কিন্তু কোনো জল দেবো না, চাল কুমড়োতে কিন্তু জল উঠে গেছে। আমি ওই জলটা শুকানোর জন্য একটু ঢেকে দিলাম, যাতে চাল কুমড়োটা অর্ধেক সেদ্ধ হয়ে আসে। চাল কুমড়ো কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে, 3 ভাগের 2 ভাগ, আর 1 ভাগ সিদ্ধ করা লাগবে। আর বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু চাল কুমড়ো টক টক লাগে। তো আমি হালকা করে একটু ভেজে নিলাম, মানে ওই জল শুকানোটা পর্যন্ত। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, এখন পুরোপুরি সিদ্ধ করব। আর এর ভেতর এখন চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ কিন্তু ভাঙার কোনো ভয় নেই, দেওয়ার পর তোমাদের যত ইচ্ছা নাড়াচাড়া করবা, মানে ঘোটাঘুটি শুরু করে দেবা আর কি। আমার মতো চিংড়ি মাছ এই জন্যই আমার কাছে ভালো লাগে বেশি, কারণ চিংড়ি মাছ ভাঙার মানে কোনো টেনশনই নেই। এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে দেবো, আর এই ফাঁকে আমি একটা মিশ্রণ তৈরি করতেছি। এখানে চালের গুঁড়ো আর জিরার গুঁড়ো দেওয়া আছে। তো ভালোভাবে এখন লিকুইড একটা মিশ্রণ তৈরি করব। এই দেখো করা হয়ে গেছে। চাল কুমড়োটা হয়ে গেলে পরে নামানোর আগ মুহূর্তে এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর তোমরা কিন্তু অবশ্যই এই সময় কিন্তু লবণ দেখে নিবে, যদি লবণ কম হয় তাহলে অবশ্যই দিয়ে নিবে। আমার লবণ একদম পারফেক্ট ছিল, আজকে লবণ দেয়া টেয়া লাগেনি। আর এখন দেখো আমি নাড়াচাড়া দিয়ে জলটা শুকনো পর্যন্ত আমার দেরি করতে হবে। আর এখন আমি ওই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা দিলে কিন্তু চাল কুমড়োতে একটু আঠালো ভাব আসবে। আর তোমরা যারা আঠালো ভাব করতে না চাও তারা না দিলেও পারো, তবে দিলে আমার কাছে মনে হয় স্বাদটা একটু বেশিই লাগে। আমি এখানে কিন্তু গরম মশলা বাটা দিইনি, শুধু গরম মশলা মানে আস্তই দিয়েছি। আর এই দেখো আমার কিন্তু ঘন্ট হয়ে গেছে। আমি আর কিছু সময় নাড়াচাড়া করার পর এই জলটা আর একটু শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব। উপর দিয়ে দেখো তেল বের হয়ে গেছে কিন্তু, এখন আমি নামিয়ে নেব। তো এই দেখো আমি নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটি তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবে। তো এতটা লোভনীয় লাগতেছে তো দেখেই বুঝতে পারতেছো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি।